নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর দুটো ম্যাচ আছে। দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস। দুজনকার পজিশন আমরা দেখে নিই। দুজনে একদম লাস্টে বসে আছে। দিল্লি ক্যাপিটালস একটু ওপরে বসে আছে কারণ তারা 4টে ম্যাচে একটা ম্যাচ জিতেছে বলে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের 3টে ম্যাচে 3টেই হার। কিন্তু পরিস্থিতি একই বলা যায়। সুতরাং আজকে যদি মুম্বাই জেতে তাহলে মুম্বাইয়ের আর দিল্লির পরিস্থিতি এক হবে। কিন্তু মুম্বাই কি আজকে জিতবে? মুম্বাইয়ের আজকে টিমে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সেটা হচ্ছে এই যে নমন ধীরের জায়গায় সূর্যকুমার যাদব ঢুকতে পারে আজকে। সূর্যকুমার যাদব অসুস্থ ছিলেন, তিনি আজকে ঢুকতে পারেন। ওদিকে ব্রেভিসের জায়গায় রোমারিও সেফার ঢুকতে পারেন। রোমারিও সেফার ঢুকলে ওর বোলিংটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ মুম্বাইয়ের জন্যে। তিলক বর্মা খুবই ভালো খেলছেন, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হিসাবে ছোট ছোট দুটো তিনটে ইনিংস খেলছেন, বড় ইনিংস খেলতে পারছেন না। টিম ডেভিড ঠিক আছে, পীযূষ চাওলা এক্সপিরিয়েন্সড, কোয়েটজি ভালো বোলিং করছেন। জাসপ্রীত বুমরা নিয়ে আলোচনা করার দরকার নেই। আকাশ মাধওয়াল আর কাওয়েন মাফখা মাফখা বয়স অনুযায়ী যথেষ্ট ভালো বল করছেন। আন্ডার 19-এর প্লেয়ার, তো এখন হয়তো 19 বছর হয়েছে সবে, কিন্তু খুবই ভালো বল করছে। আকাশ মাধওয়াল সিজেন্ড বোলার। কিন্তু মুম্বাই এখনো ছন্দ শুরুই করতে পারেনি, টিম কম্বিনেশন সেট করে উঠতে পারেনি। অন্যদিকে দিল্লিও তাই। ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ম্যাকগার্ক, ঋষভ পান্ত অবশ্য একটা ভালো ইনিংস খেলেছেন অলরেডি। অভিষেক পোড়েল, স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার অথবা কুলদীপ যাদব, রশিক সালাম, নোটিয়ে, ঈশান্ত শর্মা, খালিল আহমেদ। ঈশান্ত শর্মা যথেষ্ট ভালো বল করছেন, খালিল আহমেদ ঠিকঠাক, নোটিয়ে বেশ ভালো। এই তিনজন নিয়ে খুব সমস্যা নেই। কুলদীপ যাদব আজকের টিমে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে আজকেও মুম্বাই হারবে। কেন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে মুম্বাই হারবে। আর আজকের পিচটাও কিন্তু আগের দিনে যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই। সুতরাং আজকেও যে প্রচুর রান হবে এটা আশা আমি করছি না। তবে ওয়াংখেড়ে প্রচুর রানের হিসাব বরাবর করে এসছে। ওয়াংখেড়ে মানে 4-6 আর রান। কিন্তু আজকে আমার মনে হচ্ছে ওই একটা মাঝারি মাপের রান হবে, 160 থেকে 80-র মধ্যে রান হবে বলেই মনে হচ্ছে। 200 আজকে পেরোতে পারবে না। তো দেখা যাক কি হয় না হয়। টস হলে কে ব্যাট নেয়। আজকে যেহেতু দিনের ম্যাচ সেই জন্য একটু বেশি রান হলেও হতে পারে, কিন্তু পিচ রিপোর্ট এখানে তাই বলছে না, এখানে বলছে ট্যাকি। The ball, there was a same movement on early on and ball also held in the pitch as the match wore on. Same strip used the match against Real. The pitch is not used in 2023. It proves to be tricky one. যাই হোক, আমরা অপেক্ষা করব যে কি হয় না হয় দেখার জন্য। তো সেই জায়গাটা যখন শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো। আশা করছি খেলাটা আমি যেরকম ভাবছি সেরকম অনুযায়ী হবে, তাহলে প্রফিট করা যাবে। যদি আজকে প্রচুর রান হয়ে যায় তাহলে কিন্তু আমি আজকে 200 রানের ওপর পেলে আন্ডার ধরবো, নইলে আমি কিছু ধরতে রাজি নই। এটা আমি জানিয়ে রাখলাম। সেকেন্ড ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট গুজরাট টাইটান্স। একটাই প্লেয়ারের দিকে সবাইকার চোখ, এই যে মায়াঙ্ক যাদব। খেলা হবে লখনৌতে। লখনৌতে খেলা হলে কিন্তু এলএসজি আর জিটি এই বছরে শুরুটা ভালো করতে পারেনি। এলএসজি তুলনামূলকভাবে ভালো শুরু করেছে। আরসিবি 5টা খেলা হয়ে গেছে, একমাত্র টিম আরসিবির 5টা খেলা হয়েছে এবং 4টেতে হেরে বসে আছে।
আরসিবি। সুতরাং আজকে ডিসির 5 নম্বর খেলা হবে, এলএসজির 4 নম্বর, জিটির 5 নম্বর। জিটি লখনৌতে খেলা, তো লখনৌর খেলা পিচটা দেখি একবার। It's expected to be hot in Lucknow on Sunday evening. In the only match played there this season, LSG scored 199 and Punjab fell short by 21 runs in chase. The score batting first in the last session's first game in Lucknow were 193. But there were only 2 other 150 plus score in next 6 games. আচ্ছা, সুতরাং বুঝে গেছেন যে এখানে প্রথম ম্যাচে এলএসজি 199 করে ফেলেছে এবং ম্যাচ জিতে গেছে। সেকেন্ড ম্যাচ থেকে গত বছর 7খানা ম্যাচ হয়েছিল লখনৌতে, প্রথম ম্যাচে হয়েছিল 193, তারপরে বাকি 6টা ম্যাচে 2টো ম্যাচে মাত্র 150-র ওপর স্কোর হয়েছিল। তো সুতরাং আজকে আমার ধারণা 2টো ম্যাচই মডারেট স্কোরিং হবে, লো স্কোরিং যদি নাও হয়। আর লো স্কোরিং হলে কিছু বলবার নেই, যদি কোনো ম্যাচটা লো স্কোরিং হয়ে যায় তো গেল। লো স্কোরিং মানে আমি ধরছি 120-25টা লো স্কোরিং ধরছি, আর মডারেট স্কোরিং ধরছি 150 থেকে 60-65, আর হাই স্কোরিং ধরছি 180 প্লাস। 180 প্লাস মুম্বাইয়ের ম্যাচটায় হলেও হতে পারে, লখনৌর ম্যাচে চান্স একটু কম, মুম্বাইয়ের ম্যাচটা হলেও হতে পারে, মানে বলছি চান্সটা কমের দিকেই আছে, তবু আউটসাইড চান্স একটা আছে মুম্বাইয়ের ম্যাচে। 180 হবার, 200 হবার চান্স আজকে 2টো ম্যাচেই নেই বললেই চলে। আমার ধারণা এটা পুরোটাই, আমি আমার মতামত জানাচ্ছি এখন থেকে, শিওর তো বলা যায় না। আর এই ম্যাচে এলএসজি জিতবে বলেই মনে হচ্ছে আমার। এলএসজি জিতবে, তার 2টো কারণ আমার যেটা লাগছে। জিটির বোলিং খুব ভালো, দেখুন রশিদ, নূর, উমেশ, নালকান্ডেও খারাপ না, মোহিত শর্মা, 5টা জেনুইন বোলার আছে। বিজয় শঙ্কর বল করতে পারে, রাহুল তেওটিয়া বল করতে পারে, ওমরজাই বল করতে পারে, ঠিক আছে একদম। শুধু কেন পারে না, শুভমান আর সাই সুদর্শন পারে না, ঋদ্ধিমান তো উইকেট কিপার, সেটা বাদ দিন। অন্যদিকে এলএসজির আজকে বিজয় শঙ্করকে নাও খেলাতে পারতে পারে, বিজয় শঙ্করের পারফরমেন্স এখনো পর্যন্ত খুব একটা আহামরি নয়। অন্যদিকে এলএসজি দেখুন, রাহুল উইকেট কিপিং করবে, বাদ দিন। কুইন্টার ডিকক নইলে উইকেট কিপিং করবে, বল করবে না। পাডিকাল বল করবে না। নিকোলাস পুরান বল করে না। স্টয়নিস মাঝে মাঝে ভালো বল করে, মাঝে মাঝে ছড়ায়। কুণাল পান্ডিয়া আশা করি বল করবে। আয়ুষ বাদনী বল করবে না। রবি বিষ্ণয় ভালো বল করবে। ইয়াস ঠাকুর, নবীনুল হক, মায়াঙ্ক যাদব, এই মায়াঙ্ক যাদব যদি ভালো বল করে তাহলে কিন্তু জিটির কোমর ভেঙে যাবে। সুতরাং আজকে যদি জিটি প্রথমে ব্যাট করে, একটা লো স্কোরিং এফেক্ট, লো স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাই, লো আমি তো বলছি না, মডারেট স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেতে পারি। তাহলে আমার প্রেডিকশন, প্রথম ম্যাচে, প্রথম ম্যাচটা নিয়ে আমি খুবই কনফিউজড, তবু আমি বলছি আমার প্রেডিকশনটা বলে রাখছি। প্রথম ম্যাচে উইন হবে ডিসি এবং রান হবে 180-র কম, 200-র কম তো মোটামুটি ধরছি। আর সেকেন্ড ম্যাচে উইন হবে এলএসজি আর রান হবে 160-এর আশেপাশে বা তার কম, 160-এর কম, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রেডিকশন, এবার তারপর দেখা যাক। এখানেই শেষ করলাম, ভালো থাকবে।